সারাদিন নানান অভিযোগ বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে অবশেষে সমাপ্ত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শুরু হয়েছে ভোট গণনা পর্ব। তবে যেসব স্থানে এখনো ভোটারদের লাইন রয়েছে বা ভোট কেন্দ্রের ভেতরে ভোটাররা রয়েছেন, তাদের ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে। ঠিক এরই মাঝে ইতিমধ্যেই জানা যাচ্ছে যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত। ঠিক কি বক্তব্য উঠে আসছে, কি বিষয় উঠে আসছে, তার দিকেও কিন্তু আমরা নজর রাখবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে সংক্ষেপে এই বিষয়ে এখন কথা বলবেন ব্যারিস্টার খালেদ। তুমি বলে ফেলুক, তারপরে আমরা আচ্ছা জি। বারবার বলছেন যে এবারের নির্বাচনটা সুষ্ঠু এবং স্বাধীনভাবে দেশের যারা আছেন সামগ্রিকভাবে তারা উৎসবমুখর পরিবেশে ভোটদান করেছে এবং তারা সন্তুষ্ট এই ভোটদান প্রক্রিয়ায় অংশ নিতে পেরেছে। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে যেহেতু আপনারাও বলছেন যে ভোট সুষ্ঠু হয়েছে শুধুমাত্র কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, সেক্ষেত্রে ফলাফল ঘোষণার পর যদি আপনাদের অন্য কোনো দল নতুন সরকার গঠন করে, সেক্ষেত্রে আপনারা জামাত ইসলামী বৃহত্তর দল হিসেবে পরাজয় মেনে নেবেন কিনা? বিষয়টা হচ্ছে যে নির্বাচন যেটি হয়েছে সেখানে জনগণ অংশগ্রহণ করেছেন, যাদের দায়িত্ব ছিল তারা দায়িত্ব পালনের চেষ্টা করেছে। অনিয়মগুলো কি কি হয়েছে সেটা আমরা বলেছি। আমাদের এজেন্টদের উপর বিভিন্ন পর্যায়ের উপর যা আছে আমরা যতটুকু জেনেছি এর ভিত্তিতে আমরা বলেছি। আমরা আরো পর্যবেক্ষণ করছি কি হয়, কিন্তু আমরা মনে করি যে ওভারঅল অতীতের যে কোনো সময়ের তুলনায়, বিশেষ করে বিগত তিনটি নির্বাচনে আমাদেরকে যে হতাশ করেছিল, এই নির্বাচনটা থেকে আশান্বিত করেছে যেন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়া যায়। আমরা এখন নির্বাচনের গণনা সহ এগুলো পর্যবেক্ষণ করছি। আমরা আশা করব যে সব দিক থেকে দায়িত্বশীল যারা আছেন, যাদের উপর দায়িত্ব আছে, তারা সুষ্ঠু সুন্দর দায়িত্ব পালন করবেন। কোনো ধরনের কোনো অনিয়ম হবে না, কোনো ধরনের কোনো বিচ্যুতি ঘটবে না। এই সব মিলেই যে ফলাফল আসবে, আমরা তখন আমাদের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে চূড়ান্ত মন্তব্য আমরা করবো আপনাদের সামনে। একটা বিষয় জানতে চাচ্ছি, আপনার ফলাফলের কথা বলছিলেন, ফলাফলের ক্ষেত্রে আপনারা নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি এখন পর্যন্ত আপনারা আস্থা কেন জানিয়েছেন? সামনের সময়গুলো থেকে আপনাদের কি আস্থা থাকবে কিনা? এটা সামনের সময় আমরা বলবো ইনশাল্লাহ। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ ফাইনাল কথা বলবেন। জি, ভোট তো শেষ, এখন ফলাফলে কোনো ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা করছে কিনা? নির্বাচনের তিনটা পর্যায় থাকে। ভোট প্রদানের আগ পর্যন্ত একটা পর্যায় থাকে, সেটা শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আছে ভোট প্রদান, সেটা শেষ হয়েছে। এখন ভোট গণনা এবং রেজাল্ট দেওয়া, এই সব মিলে হচ্ছে নির্বাচন। শুধু হাত দিয়ে একটা শরীর হয় না, শুধু পা দিয়ে একটা শরীর হয় না, হাত পা মাথা সব মিলিয়ে একটা শরীর, এইভাবে আর কি। তো আমরা আশা করব যেভাবে এই জাতির প্রত্যাশা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, জনগণ তাদের সঠিক প্রতিনিধিত্ব বেছে নেয়, সেই প্রক্রিয়া চূড়ান্ত হবে সুন্দর এবং সুষ্ঠুভাবে। তখনই আমরা আমাদের চূড়ান্ত মন্তব্য পেশ করব। কিন্তু আমরা মনে করি ওভারঅল এই নির্বাচনটা সুন্দর হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে। অনিয়ম, অব্যবস্থাপনা, সংঘাত, বিভিন্ন ধরনের বাধা, এই সব কিছু ছিল। এরপরে ওভারঅল এই জাতির জন্য একটি নতুন অভিজ্ঞতা হয়েছে। জনগণ উৎসবমুখর পরিবেশে এবং আস্থা নিয়ে নির্বাচনে গেছে, ভোট কেন্দ্রে তারা গিয়েছে। নির্বাচনের একটা বিষয় থাকে যে আসলে অংশগ্রহণমূলক নির্বাচন, এবারের নির্বাচনটা আসলে কতটুকু অংশগ্রহণমূলক হয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, সবাই যারা আমরা জুলাইয়ের পক্ষে, বাংলাদেশের পক্ষে আমরা সবাই অংশগ্রহণ করেছি। 51টি দল অংশগ্রহণ করেছে। এটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক দল, সর্বোচ্চ সংখ্যক প্রার্থীর অংশগ্রহণ। সুতরাং দেশবাসীর রাজনৈতিক দলের স্টেক হোল্ডার যারা ছিলেন সবার অংশগ্রহণের এটি নিঃসন্দেহে একটি সুন্দর নির্বাচন, গ্রহণযোগ্য একটি নির্বাচন আমরা বলতে পারি। আমরা এটা অংশগ্রহণ করবো। দল হিসেবে আসলে আপনারা কতটুকু সন্তুষ্ট সার্বিক আয়োজনে? আপনার প্রশ্নের উত্তরে আমি আগে জি আগে আমি যে আমার ফেসবুকে একটা পোস্ট করেছি, আপনি বলেছেন যদি বিজয় নিশ্চিত হয় তাহলে বিজয় মিছিল যেন কেউ না করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়ার জন্য সিজদা গুটিয়ে বড় কথা বলেছেন। মানে আপনাদের কাছে এরকম কোনো বার্তা আছে কিনা, বা আপনারা কি ধরনের খবর? জনগণের সমর্থন আমরা পাবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস।
এবং জনগণের এই সমর্থনে যদি আমরা সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হই, তাহলে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাবো, আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা, মোবারকবাদ, শুভেচ্ছা সবকিছু আমরা জানাবো ইনশাআল্লাহ। সেটা আমরা যথাসময়ে বলবো। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ।